আমার রান্নাঘরে আবার সবাইকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো কেক। কোনো মেজারমেন্ট কাপ লাগবে না, মাইক্রোওভেন লাগবে না, বাড়িতে থাকা এমনি একটি কড়াই বসিয়ে দিলে হবে। অ্যালুমিনিয়ামের কড়াইতেও হবে। আর একটা স্ট্যান্ড লাগবে, স্ট্যান্ড না থাকলে বাটি দিয়েও হবে। এভাবে কড়াইটা বসিয়ে দিয়ে গ্যাসটা ধরিয়ে দিয়ে এবার দিয়ে দেবো 500 মতো লবণ। এই লবণটা দিয়ে বারবার কেক তৈরি করা যাবে, এটিকে আলাদা করে রাখলে। এই লবণটা আমিও কয়েকবার কেক তৈরি করেছি। এবার স্ট্যান্ডটা বসিয়ে দিয়ে এরকম একটি ঢাকনা দিয়ে দেবো। গামলা দিয়ে দিলাম, গামলা দিয়ে বেশ ভালো ঢাকা যায়, দিয়ে দিলাম। তার মানে মাইক্রোওভেনটা আমি ফ্রি হিটে দিলাম। এইবার করে নেবো দ্বিতীয় কাজ। দ্বিতীয় কাজটি হচ্ছে কেক টিনটা গ্রিস করা। বাটার মেল্ট করে রেখেছি, সেটা দিয়ে কেক টিনটা গ্রিস করে নিলাম। এবার ভালো করে গ্রিস করতে হবে। তারপরে এরপরে একটি বাটার পেপার দিয়ে দেবো। বাটার পেপার না থাকলে প্লেন কাগজ, সাদা কাগজ ওর পরে সমানভাবে কেটে নিয়ে দিয়ে উপরে গ্রিস করে দিলেই বাটার কাগজ রেডি হয়ে যায়। এই আমি এরপরে একটা বাটার কাগজ দিয়ে দিচ্ছি। তারপরে আবার একটু গ্রিস করে নেব। আর একদিন পরেই ডিসেম্বর মাস, কেকের মরশুম। আপনারা সবাই বানাবেন, একদম সহজভাবে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এবার 3 নম্বর কাজ হচ্ছে, একটা মিক্সিং বোল নিলাম, নিয়ে এরকম একটি ছাঁকনি নিয়ে নিতে হবে। মিক্সিং বোলে প্রথমে নিয়ে নিলাম, এখানে 4 টেবিল চামচ মতো মেল্ট করা বাটার রয়েছে। এখান থেকেই আমি কেক টিনটা গ্রিস করেছিলাম। আর এরকম একটি মাঝারি সাইজের কাপ প্রথমে নিয়ে নিলাম বাটারটি। তারপরে এই যে 1/2 কাপ গুঁড়ো চিনি বাটারের মধ্যে দিয়ে দেবো। আর দেবো 4 টেবিল চামচ মতো কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক না থাকলেও কোনো অসুবিধা নেই, ওটা অপশনাল। আর দিয়ে দেবো 1/2 চামচ মতো ভ্যানিলা এসেন্স দিয়ে একটু মেখে রেস্টে রেখে দিলাম। এবার 4 নম্বর কাজ হচ্ছে ড্রাই ফ্রুটগুলোকে একটুখানি গ্রিস কেটে নেওয়া। আর হচ্ছে একটুখানি 1 চামচ মতো ময়দা দিয়ে মেখে রেখে দেওয়া। এবার এই যে কাপে আমি চিনির গুঁড়ো নিয়েছিলাম, সেই কাপেরই 1 কাপ মতো ময়দা নেব। 1 কাপ ময়দা নিচ্ছি। আর 4 টেবিল চামচ মতো আমি গুঁড়ো দুধ নিলাম, এর মধ্যে দিয়ে দিলাম। আর এক টেবিল চামচ সমান 1 টেবিল চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার। আর 1 চামচের 3 ভাগের 1 ভাগ দেবো বেকিং সোডা দিয়ে এই যে চেলে নিচ্ছি। চেলে নিলে মিক্সটা ভালো হয়। এইভাবে একটু মেশাতে হবে প্রথমে। আর তারপরে 1/2 কাপ জল নিয়ে দিতে হবে। একবারে জলটা দিলে হবে না, একটু 3 বার 4 বারে জলটা দিয়ে মিশিয়ে নিতে হবে। যে আমার বারবার খুলে আসছে, তাই আমি একটা স্প্যাচুলা নিয়ে নেবো। এই যে নিয়ে এবার একটু এইভাবে মাখিয়ে নেব। তারপরে দিয়ে দেবো এই ময়দা মাখা ড্রাই ফ্রুটগুলো। ময়দা মাখার কারণে ড্রাই ফ্রুটগুলো তলায় বসে যাবে না, যেখানে থাকবে সেখানেই থাকবে। এরকম আলগোছে একটুখানি ঘুরিয়ে মিক্স করে নেব। তারপরে দিয়ে দেবো 2 টেবিল চামচ মতো লেবুর রস, এটাও একটু মিশিয়ে নেব। নিয়ে আমার রেডি হয়ে যাবে কেকের ব্যাটারটা। এবার কেক টিনের মধ্যে ঢেলে দেবো ফাটাফাট। এটা খুব তাড়াতাড়ি করতে হবে, কেন বেকিং পাউডার যেহেতু দেয়া হয়েছে, সেহেতু এটি তাড়াতাড়ি কেক টিনের মধ্যে না দিলে এটা ওভার মিক্স হয়ে গেলেই আর ফুলবে না কেকটা। সেজন্য একটু যত তাড়াতাড়ি সম্ভব এর মধ্যে মিশিয়ে এর মধ্যে কেক টিনের মধ্যে ট্রান্সফার করে এইভাবে একটুখানি এবার এর মধ্যে দিয়ে দিতে হবে। ঢাকনা খুলে দিলাম আমি আমার মাইক্রোওভেনের, ব্যাস ওর মধ্যে সাবধানে বসিয়ে দিলাম। হ্যাঁ, এবার বসিয়ে দিয়ে এবার ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকনাটা আমি 40 মিনিট পরে এই ঢাকনাটা খুলছি। খুলে একটা টুথপিক নিয়েছি, নিয়ে এটি মাঝখানে একটুখানি দিয়ে দেখব এটা ক্লিন আসছে কি না। হ্যাঁ, টুথপিকটি ক্লিন আসছে, তার মানে কেকটি হয়ে গেছে। মানে 40 মিনিট লাগলো এই কেকটা করতে, 30 থেকে 40 মিনিট লাগে। এবার সঙ্গে সঙ্গে ওখান থেকে নামিয়ে নেব কড়াই থেকে।
গরম কড়াইয়ের মধ্যে আবার কেকটা রাখা যাবে না, তাহলে কেকটা শক্ত হয়ে যাবে। তারপরে আধ ঘন্টা মতো ঠান্ডা হতে দেব। ঠান্ডা হওয়ার পরে এভাবে একটি প্লেট নিয়ে কেকটা উল্টে দিলে কেকটা বেরিয়ে আসবে আরামসে। এই যে বাটার পেপারটা উপর থেকে তুলে নিচ্ছি, তারপরে কেকটা আমরা সোজা করে নেব। অনেক সহজে, অতি সহজে বাড়িতে তৈরি হয়ে যাবে। কেক কিন্তু রেডি হয়ে গেছে। এবার একটি ছুরির সাহায্যে কেকটা কেটে নেব। কেটে নিচ্ছি। আপনারা বাড়িতে বানান আর খেয়ে বলুন এই ভ্যানিলা কেকটি কেমন হয়েছে, আমাকে কমেন্টে জানান। দেখুন কতটা সফট হয়েছে। আমার কেক রেডি। থ্যাংক ইউ।